হয়তো সেটা দুর্নীতি প্রতিরোধ কমিটি বা অন্য কোনো ব্যক্তি সেটা জানিয়েছে যে এখানে কিন্তু সততা স্টোরের বরাদ্দ আছে, কিন্তু সততা স্টোরটা তৈরি হয়নি। আবার আমরা সততা স্টোরে গিয়ে দেখি যে সততা স্টোরে আপনার যে পণ্যটা বিক্রি হচ্ছে সেটার মেয়াদ নাই, তাহলে কি সেটা সততা স্টোর হলো কিনা, এটা একটা প্রশ্নের বিষয়। তো আসলে ব্যক্তি চরিত্র যতক্ষণ পরিবর্তন না হবে, আমরা যতই প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দুর্নীতি প্রতিরোধের কথা বলি, সেটা কখনোই সম্ভব হবে বলে আমি এজ এ সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট মনে করি না। সমাজ বিজ্ঞানে একটা কথা আছে যে আমাদের সব সময় আমাদের নিজেদের মূল্যবোধটা থাকতে হবে। মূল্যবোধ যখনই মূল্যবোধ বহির্ভূত কোনো কাজ করব, আমরা সেই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাব। তো ডেভিয়েন্স তৈরি হওয়া মানে আমরা যে কোনো অপরাধের সাথে যুক্ত হব, সেটা হতে পারে দুর্নীতি, সেটা হতে পারে অন্য কোনো অপরাধমূলক কার্যক্রম। আমরা অন্যের কাছে শুধু সততা আশা করি, প্রত্যাশা করি, কিন্তু আমরা নিজেরা কতটুকু সৎ সেটা কখনো চিন্তা করি না। আমি যখন একটা দাবি জানাই যে ওই ব্যক্তিটা সততার সাথে কাজ করে নাই, কিন্তু আমি যে কাজটা করছি সেটা কতটুকু সততার সাথে করছি সেটা নিজের দিকে আমরা একবারও কি ফিরে তাকাই কিনা। আমরা চাই একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। এখন দুর্নীতি বলতে কি শুধু ঘুষকে বোঝায়? অবশ্যই কি ঘুষকে বোঝায় কিনা। আমি আসলাম, আমার পক্ষে একটা সুপারিশ করলাম, সেই সুপারিশটা যখন থাকছে না তখন বলছে যে সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্নীতি করেছে। সেটা দেখার বিষয় যে যে ব্যক্তিটা ওই কাজটা পেল না, সে যোগ্যতা মেধার ভিত্তিতে পেল না নাকি অন্য কোনো কারণে পেল না, সেটা আমাদের অবশ্যই কি করা উচিত, যাচাই করে দেখা উচিত, তারপরে আমাদের মন্তব্যটা করা উচিত।